আসসালামু আলাইকুম গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো গাইজ চলে আসছি, আজকে দেখতে পাচ্ছেন আমি জাম নিয়ে আসছি। তো জাম এগুলা হচ্ছে আমাদের গাছের জাম। আমাদের একটা বড় জাম গাছ আছে, কিন্তু জাম অতটা ধরে নাই, জাম অল্প পরিমাণে আম ধরছে। তো সেই জামগুলো পেকে গেছে, কিন্তু যদিও জাম অল্প ধরছে, জাম গাছটায় জামগুলো কিন্তু অনেক মিষ্টি, অনেক সুস্বাদু খেতে। তো আমি কয়েকটা পেরে নিছি পাকনা যেগুলা। তো দেন এরপরে এখন নিয়ে আসছি জাম বানানোর জন্য। তো জামের ভর্তা বানাই আর কি। তো যে দেখতেছেন একটা ছোট্ট পাতিল নিছি, পাতিলের মধ্যে এখন দিয়ে দিছি শুকনা মরিচের গুঁড়ো, দিছি লবণ, দিছি অবশ্য শুকনা মরিচ, যেটা আপনার তেলে ভাজি করে যে মরিচটা দেয়, যেটাতে ওটাতে কিন্তু অনেকটা গ্রান। তো অবশ্য শুকনা মরিচটা শেষ হয়ে গেছে, যার কারণে মরিচের গুঁড়ো দিয়ে এরকম জাকাইতেছি। একটা জাকাইতেছি, জাকায় জাকায় এরকম নাকি মানে খাইতে টেস্টি লাগে বেশি, জাম বানানি খাইতে বেশি টেস্টি লাগে জামের ভর্তা খাইতে। অবশ্য জামগুলা দুই একটা ভালো করে পাকে নাই, তো এই কারণে এগুলা একটু লাল দেখা যাচ্ছে, ভালো করে পাকে নাই। তো এগুলা হাত দিয়ে আমি করে দিতেছি, এ যাতে আপনার লবণ এবং মরিচটা পারফেক্টলি। তো গাইজ, আপনারা আমার মতো কার কার জাম পছন্দ? জাম একটা সুস্বাদু ফল, আমরা সবাই জানি। তো জাম খেলে নাকি অনেক রক্ত, ব্লাড সার্কুলেশন বাড়ে বা রক্ত বৃদ্ধি পায়। এটা আমার আম্মুর কথা, জানি না বৈজ্ঞানিক এটার ব্যাখ্যা আছে কিনা বা এটা আদৌ কি সত্যি কিনা সেটা জানি না। আমার আম্মু এই কথা বলে বলে ছোটবেলা থেকে আমাদের জাম খাওয়াইতো। তো সেই থেকে জাম আমাদের ফেভারিট ফলের মধ্যে একটা চলে হয়ে গেছে, খেতে পছন্দ করে। আর অনেক জাম আছে টক, কিন্তু আমাদের জামগুলো অনেক মিষ্টি। তো যার কারণে আরো খেতে ভালো লাগে। তো অবশ্য বেশি ধরে নাই, যা কয়েকটা ধরছে আলহামদুলিল্লাহ, রিজিকে যা ছিল তাই। তো দেন এরপর আবার আমাদের গাছের জাম তো পারছি, পরে আবার তালের শ্বাস, ছোট ছোট তাল যেগুলা, তো এগুলা তো আমাদের তালের একটা শ্বাস, এগুলা খাওয়া যায়। আমাদের একটা তাল গাছ আছে, প্রচুর পরিমাণে তাল ধরছে। তো কিন্তু তালগুলা পেরে নিছি। তালগুলা যখন পেরে নিছি তখন ভিডিও করতে মনে ছিল না। তো দেন যখন কাটছি, তালের শ্বাস আবার বেশি খাওয়া যায় না, বেশি খাইলে কিন্তু আবার পেটে ব্যথা করে। তো তালের শ্বাস আর জাম আজকে বিকেল বেলা এগুলাই আপনি নাস্তা বলতে পারেন। নাস্তা বলুক আর যাই বলুক, ফল হিসেবে আমরা আজকে বিকেলে এগুলাই খাইছি। তো দেন অনেক মজা ছিল। তো গাইজ, আমাদের সিজন অনুযায়ী সব ফলে খাওয়া উচিত, কারণ আল্লাহ তাআলা আমাদের দেহটা এমন ভাবে গঠন করেছে যে এক একটা ফলের সাথে এক একটা পুষ্টি গুণাগুণ দিয়ে দিয়েছে। তো এগুলা খাওয়ার পরে আমাদের শরীরে এক একটা পুষ্টির ঘাটতি এক একটা ফলে, এক একটা তরকারি পূরণ করে থাকে। তো এই কারণে আমাদের সবার উচিত সব ফল ট্রাই করা, খাওয়া। অনেকে আবার পছন্দ করে না, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তবে আমি ফলের মধ্যে সব ফলে খাওয়ার চেষ্টা করি কম বেশি। কোনোটা হয়তো বেশি ফেভারিট, কোনোটা তো একটু কম। আচ্ছা, যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবেন। তো এই যে সেই তাল শ্বাসগুলো কিন্তু সত্যি অসাধারণ ছিল, কারণ হচ্ছে যে তাল শ্বাস পারফেক্ট টাইমে কাটানো হয়েছে। আরেকটু যদি লেট হয়ে যেত তাহলে এগুলা খাওয়ার উপযোগী ছিল না। এখন যদি এগুলা দিয়ে আবার